ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্রছাত্রীরা আজকে ক্লাস 7-এর যে বাকি অবশিষ্টটা ছিল কোষে দেখি 5-এর অঙ্কগুলো, সেই 5-এর অঙ্কগুলো আমরা আজকে করব। দেখো, প্রথমের 1-এর দাগের অঙ্কতে তো বলা রয়েছে নিচের দূরত্বগুলিকে 10-এর ঘাত আকারে প্রকাশ করতে, অর্থাৎ 10-এর গুণিতক আকারে প্রকাশ করে তারপরে 10-এর ঘাত অর্থাৎ 10-এর মাথায় যেরকম পাওয়ার ছিল সূচক, সেই সূচক হিসাবে আমরা করব। তো প্রথমেই আমরা অঙ্কটা কী রয়েছে, সূর্যের থেকে বুধের দূরত্ব এটা দেওয়া রয়েছে। তাহলে এত কিলোমিটারটাকে আমি লিখে নিচ্ছি, লিখে নিয়ে এবার আমি এটাকে অঙ্কটা করব। তো দেখো, প্রথমে যেটা রয়েছে, আমরা যদি প্রথমে এটা শুরু করি, সেক্ষেত্রে 1-এর দাগে আমাদের কি বলা রয়েছে, সূর্য থেকে বুধের দূরত্ব যেটা বলা রয়েছে সেটা হলো 579। তারপরে শূন্য যে কটা দেওয়া রয়েছে সেটা হলো 1, 2, 3, 4, 5টা শূন্য দেওয়া রয়েছে, এত কিলোমিটার বলা রয়েছে। এবার দেখো, এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? আমাদের সংখ্যা কী রয়েছে, 579, তারপরে 5টা শূন্য দেওয়া রয়েছে, 3, 4, 5টা। তাহলে 5খানা যে শূন্য দেওয়া রয়েছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাবো, 579 পাবো। আর তার সাথে গুণ হিসাবে কি পাবো, 5খানা 10 পাবো, 2, 3, 4, 5টা। কারণ দেখো 579 আর 1, 2, 3, 4, 5টা শূন্য, তাহলে গুণ যখন হবে 579কে 1 দিয়ে যতবারই গুণ করো 579 হবে, আর 5খানা যে শূন্য রয়েছে তাহলে 5টা শূন্য হবে। তাহলে এর থেকে আমরা কী বার করতে পারি, 579 গুণ 5খানা যেহেতু শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 5। তাহলে 10 টু দি পাওয়ার 5 মানে কি হলো, 10 টু দি পাওয়ার 5 এটা বার করার মানেটা হলো এটাই যে এর যে সূচক রয়েছে 10-এর গুণিত আমরা প্রকাশ করলাম, তাহলে 10-এর ঘাত কতবার হলো, তাহলে 10-এর ঘাত হলো 5। এরপরে এরই সাথে অন্য যেটা দেওয়া রয়েছে সেটা হলো সূর্য থেকে মঙ্গলের ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে দুটো দেওয়া রয়েছে, দুটো আমাদের দেওয়া রয়েছে। দেখো, প্রথমটা আমাদের যেটা দেওয়া রয়েছে, আমি লেখাটা লিখলাম না, তোমরা লেখাটা লিখবে। সূর্য থেকে মঙ্গল দূরত্ব তাহলে কত রয়েছে, 2279, আর তারপরে শূন্য দেওয়া রয়েছে এখানেও 5খানা, 3, 4, 5টা শূন্য দেওয়া রয়েছে। তাহলে এত কিলোমিটার দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি আমি করি তাহলে কী হবে, 2279 যেরকম ছিল সেরকম থাকবে, আর 5খানা শূন্যর জন্য 2, 3, 4, এই 5টা শূন্য। তাহলে এখান থেকেও যদি আমি বার করি তাহলে কী হবে, 2279 যেরকম ছিল সেটা থাকছে, তার সাথে 5খানা যেহেতু 10 রয়েছে তাহলে এর গুণ হয়ে যাবে। সুতরাং এটা হয়ে গেল 2279 গুণ 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ এর যে ঘাতটা হলো তাহলে কত হলো, এখানেও তাহলে আমরা যদি ঘাতটা বার করি সেটা 5 হয়ে গেল। এরপরের যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা হলো বৃহস্পতির সাথে দূরত্ব, তাহলে সেটাতে আমার কত সংখ্যা দেওয়া রয়েছে, 7783, আর তারপরে আবার 5টা শূন্য, সবকটা একই দেওয়া রয়েছে। তাহলে এখানে আমি কি করব, 7783 গুণ 5খানা 10-এর গুণ হবে, তাহলে 1, 2, 3, 4, 5টা, তাহলে এটা কত হবে, 7783। এবার দেখো, এতগুলো যেহেতু রয়েছে সবার মাথায় কত রয়েছে, 1 রয়েছে, তাহলে 1 সবার মাথায় থাকার মানে হলো 10 টু দি পাওয়ার 5। সুতরাং এটা হয়ে গেল কি, 7783 গুণ 10 টু দি পাওয়ার 5। পরে 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটাতে বলা রয়েছে পৃথিবী এবং চাঁদের দূরত্ব 384, তারপরে 3টে শূন্য, তারপরে 3টে শূন্য রয়েছে, এত মিটার বলা রয়েছে। এবার শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে, 384 গুণ 10 টু দি পাওয়ার কত হবে সেটা। সুতরাং 10 টু দি পাওয়ার কত হবে, যতগুলো শূন্য রয়েছে ততগুলোই হবে। কারণ দেখো, এটা যদি তোমাদের আমি রাফে দেখাই সেটা কীরকম হবে, দেখো 10 মানে কত, একটা শূন্য থেকে 100 মানে কত, 10 গুণ 10, 10 গুণ 10 করলে তবে 100 হয়। তাহলে সেখানে কটা শূন্য থাকে, দুটো শূন্য থাকে, অর্থাৎ যদি এখানে 100 বানাতে হয় তাহলে কটা শূন্য, দুটো শূন্য হচ্ছে, তাহলে এটা কত হবে, 10 টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। তাহলে একই রকম এখানে কটা শূন্য রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে উত্তর। তাহলে এবার 2-এর দাগের অঙ্কটা যেটা সেটাতে আসছি, দেখো বলা রয়েছে আলোর গতিবেগ 3, তারপরে দুটো শূন্য, এখানে 3টে শূন্য, 3টে শূন্য, অর্থাৎ কটা শূন্য দেওয়া রয়েছে, 3, 3, 6, 7, 8টা শূন্য দেওয়া রয়েছে। 3 দিয়ে পুরোটাই বক্সে দেওয়া রয়েছে খালি, কি হবে এর সাথে 10 গুণ হবে, তাহলে কটা শূন্য রয়েছে, 8টা, সুতরাং 10 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 8। আসছি 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেই 3-এর দাগের অঙ্কটিতে। দেখো 3-এর দাগের এই অঙ্কটিতে বলা রয়েছে নিচের সংখ্যাগুলিকে ঘাতে প্রকাশ করো। দেখো বইটা আমি দেখাচ্ছি তোমাদের,
বইয়ে রয়েছে নিচের সংখ্যাগুলিকে 10-এর ঘাত আকারে প্রকাশ করো, দশমিকের পর 1, 2 ও 3 ঘর পর্যন্ত সংখ্যা বোঝাও। তাহলে এটা যখন 10-এর ঘাত হিসেবে প্রকাশ করব এবং দশমিকের আকারে 1, 2, 3 হিসেবে দেখাবো, দেখো এটাকে কিভাবে আমরা আনতে পারি সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু ভালো করে দেখে নাও, দশমিকের পর 1, 2, 3 ঘর পর্যন্ত বলা হয়েছে। সুতরাং দেওয়া রয়েছে 3-এর দাগের একে 978। 978কে কী করতে বলা রয়েছে? 10-এর ঘাত আকারে প্রকাশ করতে। এবার দেখো আগের অঙ্কগুলোতে কী ছিল, সবকটাতে 0 যেহেতু পরে ছিল, আমি কি করেছিলাম 10-এর ঘাত আকারে সহজেই প্রকাশ করতে পেরেছিলাম। অর্থাৎ এটার মানে কি, 3-এর পরে একটা 8খানা রয়েছে, মানে 8টা 10 গুণ রয়েছে, তাহলে সেই জন্য 8টা 10-এর ঘাতে পরে করেছিলাম, কিন্তু এখানে 978-এর পরে কোনো শূন্য নেই। তাহলে এটা করার জন্য তোমাদের যেটা বুঝতে হবে সেটা একটু ভালো করে দেখো। দেখো আমাদেরকে ধরো বলা রয়েছে 5 বলে একটা সংখ্যা দেওয়া রয়েছে এবং বলা হলো 5কে 10-এর ঘাত আকারে প্রকাশ করো। তার মানে কি, এর সাথে গুণ হিসাবে এক ঘাত যদি প্রকাশ করতে বলা হয় তাহলে 10 রাখতে হবে আমাকে। এবারে বলা হলো সংখ্যা তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ 5 দেওয়া রয়েছে, তাহলে 5কে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারছি না, কিন্তু 10 গুণ করা হলো, কিন্তু 10 গুণ করার ফলে এটা কত হয়ে গেল? 50 হয়ে গেল না, যেটা আমরা করতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ এটাকে যদি আমরা 50 করে দিই সেক্ষেত্রে কী হবে, এটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এখানেই 10 দিয়ে যেরকম গুণ করছি এটাকে আবার 10 দিয়ে আমরা একবার ভাগ করে দেবো। তাহলে কী হবে, এই 10 কেটে গেলে সেই 5 যেরকম ছিল সেরকম 5 পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, সুতরাং তাহলে আমরা কি করব, এই 10টাকে তো আমাকে রাখতে হবে। তাহলে আমি এটাকে আবার ক্রিয়েট করে লিখছি, দেখো 5 গুণ এই 10টা আমার দরকার, কারণ এক ঘাতে প্রকাশ করছি, তো 10-এর মাথায় 1 রয়েছে। এবার এখানে যে 10টা ছিল সেটা আমি এইটার নিচে নিয়ে এসে ভাগ করে দেবো। তাহলে দেখো 5কে যদি 10 দিয়ে ভাগ করা হয়, সুতরাং এখানে দেখো তাহলে এই 10টা আমাকে রাখতে হচ্ছে বলে আমি 10টা এখানে নিয়ে এসেছি, তার কারণ হলো আমরা চেঞ্জ করতে পারবো না বলে। তাহলে আমরা এই কী করবো, এই 5/10টাকে যদি আমরা ভাগ করি, যারা সহজে নিয়ম জানো তারা কি করে করতে হয়। তো সুতরাং এখানে কি রয়েছে, তাহলে আমরা এটাকে যখন করি তাহলে 10 রয়েছে, এখানে একটা শূন্য রয়েছে, মানে আমি এই বাঁ দিকে সরিয়ে আনবো, এক ঘর সরিয়ে আনবো, কারণ দশমিক সবসময় কোথায় থাকে, 5 রয়েছে মানে 5-এর পরে এইখানে দশমিক রয়েছে, তাই না? তাহলে সেটাকে এক ঘর সরিয়ে আনতে পারি। আর যাদের এটা করতে অসুবিধা হবে তারা এখানে শুধু সাধারণভাবে ভাগ করে নেবে। দেখো ভাগটা যদি করি তাহলে কী হবে, 5 রয়েছে, সুতরাং দশমিক দিয়ে আমাকে একটা শূন্য নিতে হবে, তাহলে 5 10 50 আমার এখানে মিলে যাবে, তাহলে 0.5 হবে। তাহলে এইটার মানটা কত বসাবো, 0.5 আর গুণ 10। তাহলে এখানে যেরকম বলেছিলাম এক ঘর এই দিকে সরে আসে, তাহলে 10 দিয়ে গুণ করলে কত, এই দিকে সরে আসবে, তাহলে সেই 5টা 5ই থেকে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এটার মান কত, 5ই থেকে যাবে। দেখো আমি তাও একবার করে দেখিয়ে দিচ্ছি, 0.5কে 10 দিয়ে গুণ করলে কত হবে, শূন্য করতে শূন্য পুরো কেটে গেল, তাহলে 5 1 5, আর এখানে এক ঘরের পরে রয়েছে মানে কত হবে, এক ঘর পরে মানে এখানে বসে যাবে। তাহলে এখানে যদি বসে যায় তাহলে এটার মান সেই 5ই থেকে যাচ্ছে। তাহলে আমরা কীভাবে বুঝলাম এটা, দেখো 978 রয়েছে, তাহলে 978টাকে আমরা কী করবো অ্যাকচুয়ালি, এই 978টাকে আমরা করব 978, যেহেতু এক ঘাত আকারে যখন প্রকাশ করবো একটা 10 নেবো, আরেকটা 10 যেটা নেবো সেটা এর নিচে ভাগ করে দিচ্ছি। তাহলে এই শূন্যটা কী হবে, যখন ভাগ করবে তখন দেখবে এটা 97.8 হয়ে যাবে, গুণ 10 হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 1-এর পাওয়ারের ঘাত হয়ে গেল। পরের ঘাতটা যদি প্রকাশ করি তাহলে কী করে হবে, দেখো একই রকম করব, 978 গুণ দুটো ঘাত মানে কি 100 করতে হবে। তাহলে 100 যখন করবো নিচে কত দিয়ে ভাগ করবো, 100 দিয়েই ভাগ করে দেবো। তাহলে 100 দিয়ে যখন ভাগ করবো তাহলে কত হবে, দুঘর সরে আসবে, ভাগ করে তোমরা দেখবে এটাকে, তাহলে ভাগ করলে কত হবে, এইখানে সরে আসবে, কারণ দশমিক এখানে রয়েছে, তাহলে এক ঘর দুঘর সরে আসবে। তাহলে 9.78 গুণ, তাহলে এটা 100 রইল। এবার 100টা মানে কত, 9.78, 100 মানে হলো 10 গুণ 10, তার মানে কত 9.78 গুণ 10 গুণ 10 মানে 10 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এটা এক ঘাতে প্রকাশ করলাম, দ্বিঘাতে প্রকাশ করলাম। আমি 3 নম্বর ঘাতও আরও একটি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের। তাহলে 3 নম্বর ঘাতটা প্রকাশ করাটাও সেই একই রকম নিয়মে আমরা করব। আমাদের সংখ্যা কী কী রয়েছে, 978, এবার 3 ঘাত প্রকাশ করছি মানে কি 3খানা 10 আনতে হবে, 3টে 10, তাহলে এর নিচে কত করবো, আমি 1000 দিয়ে ভাগ করে দেবো, একটা শূন্য করে কেটে দিলে 1 দিয়ে গুণ করলে তাই হবে। তাহলে এটা কত হবে আমাদের অ্যাকচুয়ালি, দেখো 3 ঘর সরাতে হচ্ছে, তাহলে এখান থেকে এখানে আসলে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 0.978 গুণ 10 টু দি পাওয়ার, যেহেতু 3টে রয়েছে তাহলে কী হবে 10 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, এটা এখানে শূন্য দিয়ে দেবে যখন কিছু নেই। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে বার করলাম যেটা সেটা কোনটা কোনটা, এইখানে বার করলাম একটা এইটা, আরেকটা বার করলাম এইটা, দুটো ঘাত, এটা একটা 3টে ঘাত। এইগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধাতে, তোমরা করতেও পারো। এটা লাস্টে তাহলে তোমাদের উত্তরটা একসাথে লিখে দিতে হবে। দেখো পরেরটা যেটা রয়েছে 2-এর দাগেরটা, সেটাতে আসছি। 2-এর দাগেরটাও খুব সহজ রয়েছে সংখ্যাটা, তোমরা এইভাবে যদি বুঝে করো তাহলে কিন্তু তোমাদের খুব সহজে এটা করে ফেলতে পারবে। দেখো 2-এর দাগেরটা রয়েছে 159,217, এটা তোমাদের কাছে সংখ্যাটা দেওয়া রয়েছে 159,217।
এই সংখ্যাটা দেওয়া রয়েছে। এবার এইখানে এই সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 10-এর ঘাত আকারে প্রকাশ করব। এখানে একটা কথা বলে রাখি, কিছু বইতে আমি দেখেছি যে 1592-170 করা রয়েছে, এখানে একটা 0 দেওয়া রয়েছে। যাদের 0 রয়েছে তাদের জন্য আমি আলাদা করে দেখাচ্ছি, আর যাদের বইতে শুধুমাত্র এই সংখ্যাটা দেওয়া রয়েছে তাদের জন্য আমি আলাদা করে দেখাচ্ছি। ঠিক আছে, দু রকমই তোমরা দেখে নাও, কারণ এক একটি বইয়ে প্রিন্টিংয়ের হিসাবে এক একটা বই এক এক রকম রয়েছে। প্রথমে আমি এই যেরকম বইয়ে রয়েছে সেরকমই দেখাচ্ছি, কারণ এই বইটি পুরনো বই রয়েছে 1592-17। তাহলে 1592-17কে করতে হলে কী করতে হবে, আমাকে প্রথমে এর সাথে 10 গুণ করতে হবে, সেটা কত এখানে ভাগ করব। তাহলে এখানে কত হবে, এখানে দশমিক রয়েছে মানে এক ঘর সরে আসবে। তাহলে 1592-1.7 গুণ 10 যখন একটা নিয়েছি তাহলে 10⁻1 হয়ে গেল। তাহলে এবার এখানে আরেকবার যদি করি তাহলে কত ঘর সরে আসবে, 1592-1টা আরেক ঘর সরে আসবে এখানে, তাহলে 17 হয়ে যাবে, গুণ 10⁻² হয়ে যাবে। তাহলে দু ঘর সরে যাবে, তাহলে 2 ঘর 10 মানে কত, এখানে এক ঘর যাবে এখানে এক ঘর, তাহলে পরে চলে যাবে। এবার লাস্টে 3 ঘর যদি আমাকে দেখাতে হয়, প্রত্যেকটাতেই 3 ঘর দেখাতে বলা হয়েছে। 159 তাহলে 0.2 সরে এলো আরেক ঘর, 17 গুণ 10⁻³ হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা আগের অঙ্কের সাথে বুঝতে পেরেছো যে এটা কীভাবে কেটে যাচ্ছে যখন আমি এখানে করলাম। তোমাকে তাও আমি আরেকটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 1592-17 এখানে রয়েছে, তাহলে গুণ 3 ঘর নেবো মানে কত, 10 গুণ 10 গুণ 10 নিতে হবে 3 ঘর। তাহলে এখানে কী হবে, সেই 3টেই আমার কেটে দিতে হবে, 3টে কেটে দিতে হবে বা 1000 কেটে দিতে হবে, 10×10 100, 110 1000। তাহলে এই 3টে শূন্য যখন আবার একে দিয়ে ভাগ করছি তখন কি 3 ঘর সরে আসবে। তাহলে এখান থেকে সরে আসলে দশমিক 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 2-এর আগে, ওই জন্য এটা 2-এর আগে হলো। তাহলে আমাদের 3 ঘর পর্যন্ত বই প্রকাশ করতে বলা রয়েছে, সেটা হয়ে গেল। এবার যাদের বইতে এই সংখ্যাটাকে এরকমভাবে দেওয়া রয়েছে 1592-170 দেওয়া রয়েছে, তাদের জন্য আমি করে দেখাচ্ছি। দেখো এখানে সহজেই তোমরা দেখছো শূন্য রয়েছে, তাহলে শূন্য যখন রয়েছে তাহলে আমাদের কিছু করার দরকার নেই অ্যাকচুয়ালি। 17 গুণ 10 আমরা করে দিলেই হয়ে যাবে, তাহলে এক ঘর, তাহলে দশমিক এখানে আনতে হচ্ছে না। কিন্তু পরের ঘরটা যখন আনবো তখন তাহলে কী করবো, 1592-1 এখানে 0.7 এক ঘর সরিয়ে আনবো আর এখানে 10⁻² করে দেবো। কেন, তার কারণ হলো এখানে 1592-170 তো ছিল, তার সাথে কত ঘর আনতে হচ্ছে, 10⁻² আনতে হচ্ছে। সেই 10-এর একটা ঘর তো আমি নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এটা সরে যাচ্ছে আগেরটার সাথে। তাহলে এক ঘর আমি আগেই ছিল, আরেক ঘর যেহেতু আনছি তাহলে এখানে শুধু এক ঘর আমাকে ভাগ করতে, সেই জন্য এক ঘর সরলো এখানে। তাহলে পরেরটা কত হবে, 1592 আরেক ঘর সরে আসবে 9217.17, তাহলে এখানে কী হবে, 10⁻³ একটা হয়ে যাবে। তাহলে এটা একটা হয়ে গেল, এটা একটা, এটা একটা, 3টে আমার প্রকাশ হয়ে গেল। তাহলে 3-এর দাগের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। 4-এর দাগের যে অঙ্কগুলো দেখো বিস্তারে সংখ্যা লিখতে বলেছে, সুতরাং দেখো 4-এর দাগের এই অঙ্কগুলোতে কি বলা রয়েছে, আমাদের বিস্তার দেওয়া রয়েছে একটি, মানে এটা ভেঙে পুরোপুরি দেওয়া রয়েছে বিস্তারটা, আর এটাকে বলা হয়েছে যে এর সংখ্যাটা লিখতে, এর সংখ্যাটা বার করে আমাদের লিখতে হবে। তো সুতরাং দেখো আমি এটা লিখে নিয়েছি 4-এর দাগের এই পুরোটা। দেখো এখানে 10⁻3-এর সাথে গুণ হিসাবে রয়েছে 10⁻³, 2-এর সাথে রয়েছে 10⁻², আর এখানে রয়েছে 10⁻, কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে সুতরাং এটাকে যদি আমরা করি, কীভাবে আমরা করব, সমান সমান এই 3 রয়েছে আর 3টে 10 যখন রয়েছে তার মানে কি 3খানা 10-এর গুণ, তাহলে 3টে 10-এর গুণ করলে কত হয়ে যায়, আমাদের 1000 হয়ে যায় অ্যাকচুয়ালি, গুণ 1 আর 3খানা রয়েছে তাহলে 3টে 0 প্লাস 2 রয়েছে, গুণ 10⁻² রয়েছে অর্থাৎ 10 তো দুটো হয়ে যাবে কারণ দুটো শূন্য রয়েছে, তাহলে প্লাস 7 আর এখানে যেহেতু একটা রয়েছে তাহলে একটাই থেকে গেল, প্লাস 2 থেকে গেল। এবার দেখো এগুলোকে প্রথমে আমরা করে নিয়েছি, 3 আর 1000 গুণ করলে কত হবে, 3000 হয়ে যাবে, যোগ 2 আর 100 গুণ করলে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, 70 আর 10 গুণ করলে কত হয়ে যাবে, 70 10-এ 7 10-এ 70 প্লাস 2 হয়ে গেল। এবার কিছুই নয়, তোমরা রাফে এটাকে সাজিয়ে নাও একক দশক শতক হাজার হিসাবে, একক দশক শতক হাজার যদি লিখে নাও তাহলে কি হয়ে যাবে, দেখো 0 0 0 3 হয়ে গেল, আর এখানে 200 বসিয়ে দিলাম, এখানে নিচে 70 বসালাম, এটাতে 2 বসালাম। তাহলে এবার যোগটা আমরা কমপ্লিট করছি, যোগ কমপ্লিট করলেই হয়ে যাবে 2 7 2 3, তাহলে হয়ে গেল 3272। তাহলে এর উত্তরটা কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি যোগ করলে 3272, খালি একক দশক হিসেবে যদি বসিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার আসছি 2-এর দাগের যে অঙ্কটি সেটাতে। দেখো 2-এর দাগের এই অঙ্কটিতে বলা রয়েছে 2⁻, গুণ হিসাবে 10⁻³ দেওয়া রয়েছে, তার সাথে যোগ করতে বলেছে 3 গুণ 10 রয়েছে, প্লাস এখানে 5 করা রয়েছে শুধুমাত্র। তাহলে আমরা কি করব, এটাকে সে আগের নিয়মেই প্রথমে 2 গুণ 10⁻³ মানে কত, 1000। দেখো 10⁻³ 1000 কী করে আসছে, এটা তাও আমি ভেঙে দিচ্ছি। এটা মানে কি 3খানা 10-এর গুণ, তাহলে 3টে 10-এর গুণ, 3টে 10 মানে কত,
সব এক এককে এক হয়ে যাবে, আর 3টে শূন্য, তাহলে 3টে শূন্য বসে গেল, বা 10 10 100, 100 10 কত হয় 1000, তোমরা গুণ করেও দেখতে পারো। তাহলে এটা বসলো, আর এখানে 3 10 যদি হিসাব করা হয় তাহলে 3 গুণ 10 যেরকম ছিল সেটা রইলো, কারণ এটা সূচকে 1 রয়েছে, তাহলে সেটা ভাঙার কোনো প্রয়োজন নেই, তাহলে 5 রইলো। তাহলে 2000 হিসাব করলে এটা কত হয়ে যাবে 2000, 1000 দুগুণে 2000, আর 3 10 30 প্লাস এটা হয়ে যাবে 5। তাহলে এবার যদি আবার একক দশক শতক হিসাবে আমি বসাই তাহলে কত হবে, প্রথমে এটা থাকছে 2000, প্রথমটা 2000, তারপরে বসাচ্ছি 30, তারপরে বসাচ্ছি 5, তাহলে কত হবে 5 3 0 2, তাহলে 2035, তাহলে এটা হয়ে গেল 2035 হয়ে গেল এর উত্তর। আসি পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে। দেখো পরের এই 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটাতে আমাদের বলা রয়েছে 8 গুণ 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার, গুণ দিয়ে রয়েছে 10 টু দি পাওয়ার কিউব, প্লাস 3 গুণ 10 টু দি পাওয়ার স্কোয়ার দেওয়া রয়েছে, প্লাস দেওয়া রয়েছে 6। তাহলে এটা আমাদের মান দেওয়া রয়েছে। এবার দেখো এইটাকে আমরা সহজেই হিসাব করবো, তাহলে কীভাবে, 8 গুণ 10 টু দি পাওয়ার কটা হয়ে যাবে, 4টে শূন্য হয়ে যাবে এক্ষেত্রে, 4টে শূন্য যোগ 2 টু দি পাওয়ার গুণ 10 টু 1 2 3 হয়ে যাবে, প্লাস 3 টু দি পাওয়ার গুণ এর 10-এর মধ্যে স্কোয়ার রয়েছে মানে কত 100, দুটো শূন্য হলো, তাহলে প্লাস 6। তাহলে এবার মানগুলো আমি দেখি, 8 দিয়ে গুণ করলে 8 1 8, আর 4টে শূন্য যেরকম ছিল সেটা রয়ে গেল, প্লাস 2 1 2, আর একটা দুটো 3টে, প্লাস এটা হয়ে গেল 300 প্লাস 6। এখানে একক দশক শতক হাজার, তাহলে বসাচ্ছি আমি এটা। দেখো 4টে শূন্য, তাহলে এখানে 5টা রয়েছে বলে তাহলে 5টা একক দশক শতক হাজার অযুত নেবো, তাহলে এখানে নিলে কত 8 বসে গেল, আর 2000 রয়েছে তাহলে 2000 বসালাম, আর 300 রয়েছে তাহলে এটা 300 বসিয়ে দিলাম আমি এখানে। এবার 300 বসিয়ে দেওয়ার পরে এখানে আর নিচে কত রয়েছে 6 পড়ে রয়েছে, তাই না? তাহলে 6 যদি পড়ে থাকে এটাকে যোগ করছি, তাহলে 60328, তাহলে 82306 বার হচ্ছে তো এখানে উত্তর। সুতরাং এটার উত্তর বার হবে কত 82306, তাহলে এখানে সমান সমান লিখে দেবো 82306 হয়ে গেল উত্তর। লাস্ট যেই 4-এর দাগের 4-এর অঙ্কটা রয়েছে এটা একটু বড় দেওয়া রয়েছে, তো এটা আমি টুকে নিচ্ছি। সুতরাং 4-এর দাগের এখানে রয়েছে কি 9-এর গুণ হিসাবে রয়েছে, তাহলে এটা একটা ভাগ রয়েছে, এটা একটা ভাগ রয়েছে, এটা একটা, তাহলে এটা কত হচ্ছে 9 গুণ 4টে রয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে 4টে শূন্য বসালাম, প্লাস 5 গুণ 3টে শূন্য বসে গেল কারণ যেহেতু 10 টু দি পাওয়ার কিউব রয়েছে, প্লাস 6 টু দি পাওয়ার গুণ দুটো শূন্য 10-এর স্কোয়ার রয়েছে বলে, প্লাস এটা 7 গুণ 10 রয়েছে। তাহলে দেখো এইটা আলাদা পুরো, তাহলে এখানে যদি মানগুলো বসাই 9 1 9, আর 4টে শূন্য তাহলে বসে গেল, প্লাস 5 আর 3টে শূন্য, কারণ 1000 5-এ কত হবে 5000, প্লাস 6 100-তে 600, প্লাস 7 10-এ 70। তাহলে আমি আবার একক দশক হিসেবে বসাই, একক দশক শতক হাজার অযুত। তাহলে 90,000কে প্রথমে বসাচ্ছি, 90,000 বসালাম। এবার বসাবো কত 5000, এবার হচ্ছে 600 বসালাম, 70 বসালাম। তাহলে এবার এটাকে যোগ করবো, তাহলে 0 7 6 5 9, তাহলে 95670 হয়ে গেল আমার উত্তর। সুতরাং এটা 95670 হয়ে গেল উত্তর। নিশ্চয়ই তোমরা এগুলো খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে 5-এর দাগের লাস্ট যে বিভাগটা রয়েছে সেটাতে চলে আসছি। তো সুতরাং 5-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেখানে দেখো বলা রয়েছে সরল করি নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করতে বলা হয়েছে। সুতরাং 1-এর দাগের অঙ্কটি রয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি। সুতরাং দেখো 5-এর দাগের এই অঙ্কটিতে আমাদের কাছে দেখতে পাচ্ছি যে উপরের যে সূচকগুলো এটাতে 3 রয়েছে, এটাতে 5 রয়েছে, এখানে কিছু দেওয়া নেই, এতেও কিছু দেওয়া নেই, কিন্তু এই সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা। সুতরাং আমাদের প্রথমে কি করতে হবে, এই নিধান যেগুলো রয়েছে এই নিধানগুলোকে একই করে নিতে হবে। সুতরাং 2 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, কিছু করার নেই। 16টাকে আমরা উৎপাদকে ভাঙবো। 16টাকে যদি ভাঙি তাহলে কী হবে, 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তার মানে আমরা পেলাম 4খানা 2 পেয়েছি। আমরা এটাকে করব, তো 4খানা 2-এর মানে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 4, এটা 2-এর মাথায় 4 চলে আসবে। আর এখানে 32 রয়েছে, আমি তাহলে পরের লাইনটাতে 32টাও ভাঙবো, তাহলে 2 টু দি পাওয়ার কিউব গুণ 3 টু দি পাওয়ার 5 গুণ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর 32কে যদি ভাঙি তাহলে কী হবে, 2 দিয়ে করলে 16 দুগুণে 32, 2 8-এ 16, 2 4-এ 8, 2 দুগুণে 2, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 বার হয়ে যাচ্ছে। তাহলে 32-এর জায়গায় কত বসাবো 2 টু দি পাওয়ার 5, আর এখানে 3 যেরকম ছিল সেরকম রইল। এবার আমাদের যেটা করণীয় সেটা হলো এখানে আমরা প্রথমে
যেহেতু দেখো এখানে 2 3 দু রকমের আছে আমাদের নিধান, এখানেও 2 3 দু রকমের নিধান, অর্থাৎ আমাদের টোটাল নিধান কত রকমের? 2 রকমের। যেহেতু 2 রকমের নিধান আমরা দুখানা দাগ টানলাম। 2 এরগুলো প্রথমে লিখছি, এখানে কিউব, আর এখানে রয়েছে একটা 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 5টা তাহলে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে। আর এখানে 3 টু দি পাওয়ার 5 একটা রয়েছে, আর নিচে 3 রয়েছে শুধু। 3 শুধু মানে কত? 3 এর মাথায় 1 রয়েছে, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় তাহলে 1, তাহলে এখানে এটা নেই, শুধু 3 রয়েছে, সেই জন্য 1। তাহলে এখানে কী কী পড়ে রইলো আমাদের কাছে? ওপরে যদি 2 এর হিসাবটা করি তাহলে সবকটাই 2 রয়েছে, তাহলে একটাই 2 লিখবো, বারবার 2 আমরা লিখবো না। তাহলে একটাই 2 লিখে যদি হিসাব করি তাহলে এখানে কত রয়েছে? 3, আর এখানে 4। তাহলে ওপরে যদি গুণ রয়েছে তাহলে এটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, আর নিচের 5টা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ হিসাবে রয়েছে। যদি তোমরা এই নিয়মটা আগের ভিডিওতে না দেখে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখো সূচকের নিয়ম বলে একটি ভিডিও আলাদা করে করা রয়েছে, যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো, সেই কারণে সেই ভিডিওটা তোমরা দেখে নাও। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে তার ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। এবং 3 রয়েছে এখানে, এবং উপরে তাহলে 5 রয়েছে, আর নিচে কিছু নেই, এবং যখন তাহলে 1 আছে তাহলে সেটা ভাগ হিসাবে রয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমার কাছে কী বেরোলো? 2 টু দি পাওয়ার 4 আর 3 কত হয়? 7। 7 থেকে যদি আমি 5 বার দিয়ে দিই তার মানে 2 পড়ে থাকবে, গুণ 3 টু দি পাওয়ার 4 থেকে 5 থেকে একবার দিলে 4 পড়ে থাকবে। তাহলে এবার দেখো এখানে আমাদের কাছে যেটা পড়ে রইলো 2 টু দি পাওয়ার স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 4 পড়ে রয়েছে। এবার আমাদেরকে বইয়ে কী বলা হয়েছিল? যে এগুলোকে ঘাতের আকারেই প্রকাশ করে রাখতে হবে, আমরা যে শুধু মান বার করে দেবো সেটা কিন্তু হবে না। তাহলে আমরা এখানে কি করি? এটাকে 2 টু দি পাওয়ার স্কোয়ার আছে সেটা রাখি, গুণ দেখো 3 টু দি পাওয়ার কটাকে আমি কী লিখতে পারি? এটাকে লিখতে পারি 2 প্লাস 2 লিখতে পারি 4টাকে। তাহলে 2 প্লাস 2 যদি আমি লিখি তাহলে সেক্ষেত্রে আমার কী বার হবে? 2 এর স্কোয়ার যেরকম ছিল সেরকম, গুণ তাহলে এ স্কোয়ার, গুণ 3 এর স্কোয়ার লিখতে পারি। কারণ দেখো যদি আমার কাছে 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার থাকতো এরকম, তাহলে আমরা কী করতাম? 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 করতাম, আমরা এবার উল্টো দিকে গেলাম। তাহলে দেখো সবকটার মাথায় কী হয়ে গেছে? আমার যে সূচকটা সেটা একই হয়ে গেছে। তাহলে যেহেতু একই হয়ে গেছে আমি তাহলে সোজাসুজি এটাকে সবকটাকে ভেতরেরগুলোকে একসাথে গুণ করে দিচ্ছি, এটাও একটি সূত্র রয়েছে, করে দিলে তাহলে স্কোয়ারটা একবার লিখব। আমরা যেহেতু সূচক বা নিদান যেটাই বারবার থাক না কেন একবার লিখি, তাহলে সেই জন্য সবকটাকে ভেতরে রেখে এটাকে গুণ করে দেবো। তাহলে কত হবে? 3 3 9, 9 দুগুণে 18, তাহলে 18 স্কোয়ার। তাহলে দেখো এখানে ঘাত আকারে প্রকাশ হয়ে রইলো, তাহলে আমরা লিখব 18 এর ঘাত 2। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ঘাত আকারে প্রকাশ করে এটা হয়ে গেল উত্তর। আসি পরের অঙ্কে। দেখো 2 এর দাগের এই অঙ্কটিতে রয়েছে 6 টু দি পাওয়ার এরকম দেওয়া রয়েছে। তাহলে এই প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলি, প্রথমে থার্ড ব্র্যাকেট যেরকম ছিল সেরকম রইলো। তাহলে 6 টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে? 6 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা কীভাবে হচ্ছে দেখো, 6 এর স্কোয়ারের এটা কী ছিল? কিউব, তার মানে 6 এর স্কোয়ার কতবার রয়েছে? 3 বার রয়েছে। 6 এর স্কোয়ার গুণ 6 এর স্কোয়ার, তাহলে 6 এর মাথায় কী হবে? 2 যোগ 2 যোগ 2, তাহলে সেক্ষেত্রে 6 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, সেটাই বসালাম, গুণ 6 টু দি পাওয়ার 4 যেরকম ছিল সেরকম রইল, ভাগ 6 টু দি পাওয়ার 7। এবার পরের লাইনে আমরা যদি করি তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে কী কী থাকছে? 6 টু দি পাওয়ার দুটো, যেহেতু আমার 6 আর 6 দুটোই নিধান একই রয়েছে, তাহলে এটা কত হবে? 6 প্লাস 4 হয়ে গেল থার্ড ব্র্যাকেট, ভাগ 6 টু দি পাওয়ার 7। তাহলে পরের লাইনে আমরা কী করব? 6 একটা রয়েছে, আর এখানে 6 4 করার ফলে কত হলো? 10 হয়ে গেছে, এবং ভাগ রয়েছে এইটা। তো সুতরাং ভাগটা মানে কি? আমরা নিচে লিখছি ভাগটা, আমরা সূত্র এই হিসাবে করেছি। তাহলে আমরা যদি এখানে এবার সমান সমান দিয়ে করি তাহলে একটা 6 নেবো, আর এখানে 10, যেহেতু ভাগ হিসাবে রয়েছে 7, তাহলে -7 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 6 টু দি পাওয়ার 3 হয়ে গেল। দেখো 6 টু দি পাওয়ার 3, সুতরাং আমরা কী লিখবো? 6 নিধানের ঘাত 3। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। আসি 3 এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটাতে। তো দেখো এই 3 এর দাগের অঙ্কটিতে কিন্তু আমাদের এখানে প্রথমে রয়েছে 3 গুণ, সুতরাং অঙ্কটা রয়েছে এরকম। আমরা তাহলে কী করবো? দেখো এখানে 7 রয়েছে, এখানে 11 রয়েছে, এখানে 21 রয়েছে। তাহলে 21টাকে অবশ্যই ভাঙা যাবে, বাদ বাকিগুলো মৌলিক সংখ্যা। এটাকে ভাঙলে কত হবে? 3 7 21 হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে কী হবে? 3 যেরকম ছিল সেরকম 7 স্কোয়ার গুণ 11 টু দি পাওয়ার 0, এখানে 3 গুণ 7 গুণ 7। তাহলে আমরা যদি এটাকে একটু সরল করে নিই, দেখো 3 যেরকম ছিল সেরকম রইল, গুণ 7 টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে, গুণ 11 টু দি পাওয়ার 0 রয়েছে, আর এখানে 3 একটা রয়েছে, একটাই 3 রয়েছে, কিন্তু দুখানা যেহেতু 7 রয়েছে তাহলে এর গুণ করলে কী হয়ে যাবে? মাথায় 1 আছে,
তার মানে কি 7 স্কোয়ার হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা কি করব, দেখো 3 একরকম, 7 একরকম, এটা একরকম, তাহলে 3 রকমের আছে। আমরা তাহলে যেরকম শিখেছি 3খানা দাগ দিচ্ছি। দেখো 3এরটা প্রথমে লিখলাম, 7এরটা কী করলাম 7 স্কোয়ার, এখানে 7 স্কোয়ার, আর 11 শুধু এখানে রয়েছে 0, এর নিচে কিছু নেই, সুতরাং লিখছি না। তাহলে আমরা পরের লাইনে যদি চলে যাই তাহলে কী হবে, 3 টু দি পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 1 মাইনাস 1 গুণ 7 টু দি পাওয়ার 2 মাইনাস 2 হয়ে যাবে, ভাগ হিসাবে রয়েছে বলে, আর 11 টু দি পাওয়ার 0। যেহেতু আমরা জানি যে x টু দি পাওয়ার 0 মানে 1, মানে কোনো কিছুর পাওয়ারে 0 যদি থাকে তাহলে সেক্ষেত্রে মানটা কত হয়ে যায়, 1। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 0, 1 থেকে 1 বাদ দেওয়া হলো, 2 থেকে 2 বাদ দিলেও 0, আর 11 টু দি পাওয়ার 0 তো আমাদের কাছে আগে থেকেই রয়েছে। তাহলে সব কিছুর মান কী হয়ে গেল, 1 হয়ে গেল। সব কিছুর মান যদি 1 হয়ে যায় তাহলে উত্তর কত হবে, এটার হয়ে যাবে উত্তর 1। বা 7 টু দি পাওয়ার 0 যদি এখানে থেকে থাকে এবং আমাদের বলা হয়েছে কি এর ঘাত হিসেবে প্রকাশ করে, তাহলে 1 টু দি পাওয়ার 1 এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে পরের যে অঙ্কটি রয়েছে 4এর অঙ্কতে আসছি। সুতরাং এটা দেওয়া রয়েছে, আমরা তাহলে এখানে কি করব, প্রথমে দেখো এ আর বিগুলো সব আলাদা করে নিচ্ছি। প্রথমে তাহলে 3 রকমের আমাদের নিধান আছে, একটা 4, একটা বি, একটা এ। তাহলে আমরা 3 রকমের দাগ দেবো, 3টে দাগ দেবো। দেওয়ার পরে 4এরটা যেটা হিসাব রয়েছে সেটা 4এর হিসাবে রাখছি। এর কী কী রয়েছে, এই দেখো এখানে গুণ না থাকলেও এটা অ্যাকচুয়ালি যেহেতু অ্যালফাবেট রয়েছে সেই জন্য চলরাশি থাকার কারণে এটা কিন্তু এরকম দেওয়া রয়েছে। তাহলে 5, আর বি কত রয়েছে কিউব, নিচে রয়েছে বি স্কোয়ার। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো কীভাবে ভেঙেছি। তাহলে পরের লাইনে কি করব, 4এর হিসাবটা করব। 4এর হিসাব 5 বিয়োগ 5 হয়ে যাবে, ভাগ হিসাবে রয়েছে, গুণ এ টু দি পাওয়ার, তাহলে 8 বিয়োগ 5 হয়ে যাবে, গুণ বি টু দি পাওয়ার 3 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে পরের লাইনে কী হবে, 4 টু দি পাওয়ার 0 গুণ এ টু দি পাওয়ার কিউব গুণ বি টু দি পাওয়ার কিছু নেই মানে কত, 3 থেকে 2 বাদ দিলে কত হবে, এটা 1 হয়ে যাবে। তাহলে কত রয়েছে, 4 টু দি পাওয়ার 0 মানে 1, কারণ কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 0-র মান কত, এটা 1। আর এখানে এ কিউব গুণ বি রয়েছে, তাহলে এখানে মান অ্যাকচুয়ালি কত হলো, এ কিউব বি। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর, এ কিউব বি। 5এর দাগের যে অঙ্কটি রয়েছে দেখো, তো 5এর দাগে 5এর অঙ্কটা রয়েছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ব্র্যাকেটে দেওয়া রয়েছে, তার সাথে গুণ রয়েছে এটা। তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে সেটার মান কত হয়, 1 হয়ে যায়, তাই না। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 3 টু দি পাওয়ার 0 মানে কত হবে, তাহলে 1, 2 টু দি পাওয়ার 0 মানে হয়ে যাবে কত, 1, এবং এটারও পাওয়ারে 0 রয়েছে তাহলে 1 হয়ে যাবে। তাহলে এখানে কত বার হবে অ্যাকচুয়ালি, 2 গুণ 1, তাহলে 2 1-কে 2 যদি ব্র্যাকেট তুলি তাহলে 2 1-কে 2 হয়ে যাবে উত্তর। তাহলে 2 টু দি পাওয়ার 1 ঘাত আকারে যেহেতু রাখতে বলেছে তাহলে 2 টু দি পাওয়ার 1 হিসাবে রাখবো আমরা। এর পরের যে অঙ্কটা রয়েছে 6এর দাগের অঙ্কটি, এটা দেওয়া রয়েছে এবং বলা রয়েছে এক্স নট ইজ ইকাল টু 0। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 8 এটা একটা মৌলিক সংখ্যায় রয়েছে, নিধানটা মৌলিকই রয়েছে, সুতরাং এটাকে আর উৎপাদক করার দরকার নেই। কিন্তু এখানে 4টা মৌলিক নয়, তাহলে 4কে আমরা ভাঙবো, 2 গুণ 2 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 8 যেরকম ছিল সেরকম রইলো, এক্স টু দি পাওয়ার 7 যেরকম ছিল সেরকম রইলো। 4-এর জায়গায় আমরা কি লিখবো, 2 গুণ 2, তাহলে এটা কিউব হয়ে গেল। এবার দেখো যখন আমরা ব্র্যাকেট তুলবো, যেহেতু এই কিউবটা কি 4-এর জন্য প্রযোজ্য ছিল, 4-এর জায়গায় আমরা 2 গুণ 2 করেছি, তার মানে এই 2-এর জন্য কিউব প্রযোজ্য, এই 2-এর জন্য কিউব প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে কী হবে, 2 টু দি পাওয়ার 8 যেরকম ছিল সেরকম, এক্স টু দি পাওয়ার 7ও ছিল, তাহলে 2 টু দি পাওয়ার কিউব ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে দুটোর জন্যই প্রযোজ্য হবে কিউব, এক্স টু দি পাওয়ার কিউব। এবার দেখো কত রকমের নিধান আছে, 2 আছে, এক্স আছে, 2 রকমের নিধান, তাহলে আমরা দুটো লাইন টানবো, এবং এখানে তাহলে কত, ওপরে কি আছে 2 টু দি পাওয়ার 8, নিচে আছে 2 টু দি পাওয়ার কিউব গুণ 2 টু দি পাওয়ার কিউব আছে, আর এদিকে এক্স টু দি পাওয়ার 7 আর এক্স টু দি পাওয়ার কিউবটা নিলাম। তাহলে এবার যদি আমরা পরের লাইনে আসি তাহলে কী করবো, প্রথমে 2-এর হিসাবটা করি, ওপরে 8 আছে আর কোনো কিছু নেই, নিচে তাহলে বিয়োগ 3 তার কারণ হলো ভাগ হিসাবে রয়েছে যেহেতু, তাহলে এক্স টু দি পাওয়ারে 7 মাইনাস 3 হিসাব করবো। তাহলে দেখো এখানে -3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 হয়ে যাচ্ছে, গুণ এক্স টু দি পাওয়ার যদি 7 থেকে 3 বাদ দিয়ে দিই তাহলে 4 হয়ে গেল। পরের লাইনে তাহলে আসছি, এক্স 2 টু দি পাওয়ার হবে, তাহলে 2 টু দি পাওয়ার 8 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাবে, 2, তাহলে গুণ এক্স টু দি পাওয়ার 4। তো সুতরাং এটাকে আমরা কিভাবে করতে পারি, এরও একটা স্কোয়ার রয়েছে, এরও একটা স্কোয়ার যেহেতু রয়েছে, তাহলে এটাকে এক আমরা করতে পারি যে 2x টু দি পাওয়ার, আচ্ছা আমরা এটাকে ভেঙে নিচ্ছি, 2x স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার স্কোয়ার করে দিচ্ছি। যদি এক্স টু দি পাওয়ার স্কোয়ার হিসেবে করি তাহলে কী হবে, এটা দুখানা হয়ে যাচ্ছে, তাহলে 2x একসাথে চলে যেতে পারে, এক্স স্কোয়ার বাইরে আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা এর স্কোয়ার করে দিই।
দেখো 2 গুণ এক্স স্কোয়ারের স্কোয়ার করে দিচ্ছি, তার কারণ হলো এখানে একটা স্কোয়ার ছিল, এখান থেকে একটা স্কোয়ার নিয়ে বাইরে করে দিলাম স্কোয়ারটা, আর এখানে একটা স্কোয়ার হয়ে গেল। অথবা তোমরা এটাকে এরকম রাখতে পারো। দেখো এটা যদি ভেঙে আমি বুঝিয়ে দিই সেক্ষেত্রে কী হবে, এটা 2 দুগুণে 4 আর এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি এটা 2 এক্স টু দি পাওয়ার স্কোয়ারের স্কোয়ার, সেটাই করেছি 2 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট লিখবে 2 এক্স স্কোয়ারের স্কোয়ার। সুতরাং এই লাইনটা প্রয়োজন নেই, তোমরা এখান থেকে ডাইরেক্ট এটাই দেখাবে যে 2 এক্স স্কোয়ারের স্কোয়ার। তাহলে 6 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে। সুতরাং এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলির জন্য বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি লাইক করো, তোমাদের পরবর্তী আপডেট অঙ্কগুলো যেগুলো রয়েছে অন্য চ্যাপ্টারের সেগুলো আমি এর পরে ভিডিওতে আপলোড করে দেবো।